আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মজার একটা রেসিপি নিয়ে এসেছি, ম্যাঙ্গো পায়েস। এখানে আমি পোলাও চাল নিয়েছি, 1 কাপ পোলাও চাল। আতপ চাল, যে কোনো চাল নিতে পারেন আপনারা। তো এটা আমি এখন ধুয়ে নিব। ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন আমি এভাবে রেখে দিব স্ট্যান্ডে, এভাবে পানিটা ঝরার জন্য। আর এখানে বাদাম নিলাম কিছু, কাজু বাদাম একটু টেলে নিচ্ছি। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে প্যান বসালাম, প্যানে আমি প্রায় 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। দুধটা একটু ফুটিয়ে নিব। এক টুকরো দারুচিনি দিয়ে দিলাম। আমার কাছে দারুচিনির ফ্লেভারটা ভালো লাগে তাই দিলাম, আপনারা চাইলে এলাচ দিতে পারেন এখানে। দুধটা ফুটে এসছে। এখন আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা একটু এভাবে গুঁড়ি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আধা ভাঙা করে নিয়েছি যাতে একটু ছোট ছোট করে নিলে। এটা ব্লান্ডারও করতে পারেন, চাইলে পাটাতেও করতে পারেন। আধা ভাঙা করে নিতে হবে, দেখে হয়তো বুঝতে পারছেন। দিয়ে দিলাম চালটা। এখন আঁচটা মিডিয়ামে আছে, মিডিয়াম আছে এভাবে 10 থেকে 15 মিনিট অনবরত নাড়তে হবে যাতে লেগে না যায় নিচে দিয়ে, আবার চালগুলো দলা পাকায় যেতে পারে, তার জন্য অনবরত এভাবে নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে যখন দেখবেন অনেকটা ঘন হয়ে এসছে, তখন আমি চিনিটা অ্যাড করব। প্রায় 10 থেকে 15 মিনিট পর দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসছে। এখন আমি চিনিটা অ্যাড করব এখানে। নাড়া বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করলে আপনার লেগে যেতে পারে। 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আমি এখানে। চিনিটা আসলে যে যেরকম মিষ্টি খান তার উপরেই নির্ভর করে। যেহেতু আমি আম অ্যাড করব এখানে, আবার কনডেন্স দিব একটু, তাই চিনিটা আমি একটু কমিয়ে দিয়েছি। আর চিনিটা দেওয়ার পরে এটা আর একটু পাতলা হয়ে যাবে, তার জন্য আর একটু ঘন করতে হবে। আঁচটা এখন মিডিয়াম টু লোতে আছে। যে বাদামটা আমি টেলে নিয়েছিলাম, এই বাদামটা আমি একটু গুঁড়ি করে নিয়েছি, একটু ছোট ছোট দানা দানা আছে। এটা খেতে মুখে পড়বে যখন, খেতে অনেক মজা লাগবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক, এতে টেস্টটা আরো বাড়বে। খুব মজার একটা রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। এক চিমটির থেকেও কম লবণ দিলাম, হাফ চিমটি একটু লবণ দিয়ে দিলাম, এতে টেস্টটা বাড়ে। তবে যেন বেশি না হয় ওই দিকটা খেয়াল রাখবেন। চিনিটা দিয়েছি, চিনির ইয়াটা আর একটু ঘন হওয়া পর্যন্ত একটু নাড়তে হবে। আমি এখানে 3 টেবিল চামচ পাউডারের দুধ 1 কাপ পানিতে গুলে দিয়ে দিলাম। আপনারা যদি কেউ পাউডারের দুধটা দিতে না চান, সেই ক্ষেত্রে লিকুইড দুধটা বাড়িয়ে দিবেন। আমি লিকুইড দুধটা কম দিয়েছি, যার জন্য পাউডারের দুধটা অ্যাড করলাম, এতে ক্রিমি ভাবটা আসে, খেতে মজা লাগে। আমি আরো 5 মিনিট একটু নাড়বো, তারপর লো আঁচে ঢেকে রাখবো।
এভাবে নাড়তে হবে কিছুক্ষণ, একটু দুধটা ফুটে ওঠার জন্য এবং চিনিটা মিক্স হওয়ার জন্য কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম। চুলাটা একদম লো আছে, আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম, একেবারে মৃদু মৃদু আছে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে এখন এবং খুব সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে। যেহেতু আমি আম দিব তাই ফ্লেভারের জন্য কোনো কিছু আমি ইউজ করছি না, আমেরই একটা সুন্দর ফ্লেভার আছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না আমি। এখন চুলাটা বন্ধ করে দিয়ে 10 থেকে 15 মিনিট এটা রেখে দিব। একটু ঠান্ডা হওয়ার পর আমটা অ্যাড করব। গরম গরম যদি আমটা অ্যাড করেন দুধটা ফেটে যেতে পারে, ছানা ছানা হয়ে যাবে, পায়েসটা ভালো লাগবে না। ফিরে এলাম 15 মিনিট পর। আমি এর ফাঁকেও 2-3 বার নেড়ে দিয়েছিলাম, কারণ উপর দিয়ে যেন সর না বসে যায় এই জন্য। এখানে আমি 1 বাটি আম দেখতে পাচ্ছেন ব্লেন্ড করে নিয়েছি পানি ছাড়া। সুপের বাটিতে 1 বাটি আম দিয়ে দিলাম। চুলা কিন্তু বন্ধ সেই তখন থেকেই। এখন আমি আলতো হাতে এটা নাড়ব। পায়েসটা এখন হালকা কুসুম কুসুম গরম আছে, বেশি অতিরিক্ত গরমে এটা দেওয়া যায় না, দুধটা ফেটে যেতে পারে। দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসছে এবং আমের খুব সুন্দর একটা ফ্লেভার এসছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এভাবে এখন বাটিতে নিয়ে ফ্রিজে রেখে 2-1 ঘন্টা ফ্রিজে রেখে তারপর আপনারা এটা খেতে পারেন এবং খুব মজার একটা জিনিস। এটা এখনো কুসুম গরম আছে, ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে রেখে তারপর পরিবেশন করবেন। মিষ্টি জিনিস একটু ঠান্ডা খেতে ভালো লাগে। তো আমি এখানে কিছু পেস্তা বাদাম ছড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছেন টেস্টও বাড়ে এবং দেখতেও সুন্দর লাগে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।